সামনে পি কিন্তু গরম। মায়ের চুল এখনো পাকিনি। গিন্নি রান্না করছে আর বয়স 7 বছর হয়ে গেল এখনো চুল পাকিনি। আর বাপের হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে গুড মর্নিং। এখন 5:30 বাজে। তো আমি ছাদে এসেছি কেন সকাল সকাল? হ্যাঁ, একদিকে এসেছি সূর্য প্রণাম করতে, আর মা এদিকে ফুল তুলছে, আর এদিকে লেটেস্ট যেই জিনিসটা তোমাদেরকে এখন দেখাবো, এই দিকটাই দেখো। এই দেখো কি কালকে তোমাদের বিকালের ব্লগে আমি বলেছি যে প্রচন্ড গরম পড়েছে। তো দেখো এখানে সবাই ঘুমাচ্ছে, ছাদে ঘুমাচ্ছে, আবার ফ্যানও চলছে। গুড মর্নিং। আরেকজন ঘুমিয়ে আছে ওই দেখো দাদুর সঙ্গে। তো বেশি ঘুম আর ভাঙাবো না ওদের, কারণ আমি আর মা এখন হাঁটতে যাব। তো আমাদের রাস্তাটার সামনে দিয়ে হাঁটি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো যে আমরা সারাদিনে আজকে কি কি করছি। বাবা, এদিকে পাখা চলছে আর এদিকে ঘরে সকাল সকাল কি হচ্ছে এটা? এমনি তো রোগা আছে, আর কি দরকার? রোগা হওয়ার কিছু দরকার আছে? সিট আপ মারছে, সিট আপ। বন্ধুরা দেখো, কি তুমি কি রেগুলার করো মনে হয় নাকি? আজকেই আমি দেখছি তাই জন্যই মনে হচ্ছে যে এতটা কি করে মারছো। হ্যাঁ, নামটা আমিও ভুলে গেছি। এটা করলে পেট কমবে। এবার আপনাদের সামনে এসছে কি আরাধ্যা দে 2020। আমি আরাধ্যাকে দেখে দেখে শিখেছি, কিছুটা আরাধ্যার বাবা শিখিয়ে দিয়েছে। 23, 24, 25, হয়েছে থাক, গরম লেগে যাবে। বস করো অনেকদিন করো না তো। কি হয়েছে? এক্সারসাইজ করার পরে এখন কি? ব্যায়ামটা হলো আমার নিজের কাজ, আর বাসন মাজাটা হলো ওদের কাজ। বাসন না মাজলে আমার খেতে দেবে না, তাই এখন আমি বাসন মাজতে বসি। তাই জন্য বাসন মাজতে এসছে সুপ্রিয়া এখন। তাই জন্য এখন বাসন মাজতে এসেছি। এক্সারসাইজ হয়ে গেছে? মহিলাদের আদার্স নিজের কাজ ছেড়েও সংসারের কাজটা তো করতে হবে। তারপরে আজকে কিন্তু আমাদের সকালটা খুব ভালো, কারণ আমার বড় মেয়ে আজকে আমাদের চা করে খাওয়াবে, তাই তো? তুই চা বানানো শিখে গেছিস? ও, সানডে স্পেশাল চা। আরে বাবা, সানডে স্পেশাল চা গাইস, যদি খেতে চাও নেক্সট সানডে চলে আসো। নেক্সট সানডে চলে আসো। মা এখন সকাল সকাল পুজো করছে, আর তুমি কি করছো মোবাইলে? আমি এখন ট্রেন্ডিং সং দেখছি, বাবা উঠেই তো বলবে যে ট্রেন্ডিং শর্টস ভিডিও দেখা হচ্ছে। দেখা হচ্ছে। আর আমি এখন চলে এসেছি, আসছি ভালো। আমি এখন ট্রাই করছি ব্লগ করা। তো গাইজ, আমি এখন চলে এসেছি রেডি সেডি হয়ে মানে এখন একটা ব্লগ ভিডিও মাথায় ভেবেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তো সেটা এখন ট্রাই করব। তো দাদা বুদ্ধিটা দেবে, আমি মুখটা খরচা করে করব। তো চলো। হ্যাঁ, এখন কেমন মহারানীর মতন বসে আছি। না মহারানী চা নেন। এক কাপ টি তুমনে হামে দি, হামনে পি কিন্তু গরম। তো গাইস, সকালবেলা চা না হলে তো চলেই না। তো মার আমি এখন চার আসন নিয়ে বসে গেছি। তো মার আবার সঙ্গে টিভি মানে খবর নিউজ তো দেখতেই হবে। সকালবেলা উঠে নিউজ না দেখলে আর আজকে আবার স্পেশাল কিছু নিউজ আছে, মানে শপথ গ্রহণ স্পেশাল। খিদে পেয়ে গেছে, দাদা এখন মাথা খারাপ হয়ে গেছে, বলছে হ্যাঁ তুমি আগে ভাত করতে চলে গেছো, তুমি দেখবে না আগে সকালে টিফিন বানাবে না? তো আমি এখন সকালে টিফিন বানাবো। কিন্তু আমার একটা জিনিস আমি কিন্তু মানে ভেবে পারি না, যেদিনই আমি ব্লগ বানাই, মানে সকালে আমি যেদিনই ভাবি ব্লগ বানাবো সেদিনই নয় আমি পাস্তা করি, নয় চাউমিন করি। তো দেখো এখন আমি পাস্তা ভিজিয়েছি পাস্তা করবো বলে। তো কি জানি কি হয়ে যায়, আর সেই পাস্তাটা খাবো, তারপরে আমি ব্লগটাকে শেষ করে দিই আর কন্টিনিউ। এই প্লেটগুলো কে সাজিয়েছে এমন করে? খিচুড়ি দেওয়া হবে, সবাই চলে আসো, সবাইকে ডাকো, বলো খিচুড়ি দেওয়া হবে, চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, কি হচ্ছে ম্যাডাম সকাল সকাল? সকাল না, এখন 10টা বাজে অবশ্য। 10টা না, 9টা বাজে। 9টা বাজে। তো তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে রোজ রোজ দিদিভাই কেন শুধু ভাতের এখানে এসে ভিডিওটা বানায়? এত গরম বলে, তো নাও করতে পারে। গরম, এই দেখো রোদ, দেখো পুরো একদম রোদ, আর টকটকে রোদ। প্রচন্ড গরম, তাও এখন ছাদে এসে ভাতটা করছি শুধুমাত্র একটাই কারণ, গ্যাস বাঁচাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের গ্যাসের যে বড় যে বার্নালটা হয় না, সেটা খারাপ। এবার কি ছোটটায় বসালে ওটাতে কোনো কাজ হয় না, ছোটটাতে বসালে কি হয়, ভাত আস্তে আস্তে জাল হয়ে ভাতটা নষ্ট হয়ে যায়। তো আমাদের বাড়িতে কিছু কাঠও আছে, তো কাঠগুলোকেও শেষ করতে হবে, মানে কাজে তো লাগাতে হবে। তাই আমরা ডেলি উপরেই ভাত করতে আসি। ছেলের চুল পেকে গেছে, আমার ছেলের চুল পেকে গেছে, চুল এখন ছেলে জামাই ষষ্ঠীতে যাবে, জামাই ষষ্ঠী যাবে, কালো করছে আমি। তাই এখন চুল কালো করছে। পরিষ্কার করে কথা বলো বাবা। এইসব সিদ্ধি দেওয়ার দরকার। বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের চুল
আমি ভিডিও ধরে শ্বশুর মশাই টাক আর তার ছেলেকে টাক বানাবো। আমি ক্যামেরা ধরে আছি। ক্যামেরা ধরে আছে হ্যাঁ। আর আমি এখন চুলে কলপ করে দিচ্ছি। হ্যাঁ। দাদা আপনি কোথায় যাবেন দাদা? কিন্তু মায়ের চুল পাকিনি। আমার এই গিন্নি হলো এখন অবাক পাকেনি। কাণ্ড। হ্যাঁ। মায়ের চুল এখনো পাকিনি। গিন্নি রান্না করছে এখন। গিন্নি এখন রান্না করছে। হ্যাঁ। আরে কি করছি আমি বলো তো? আদি বলছে কি আমি দেখবো তুমি কি করছো। বয়স দেখো। 7 বছর হয়ে গেল হ্যাঁ। এখনো চুল পাকিনি। আর বাপের বয়স? আর বাপের বয়স হচ্ছে আরে বাপের বয়স 67 হতেই পারে, বাপ তো টাক হয়ে গেছে, চুল আছে নাকি যে বলবে? হ্যাঁ। ওরে বাপরে, গাইজ আজকে আমার অবস্থা ভীষণই খারাপ। বেলা 1টা বেজে গেছে, এখনো 1 গামলা কাঁচা ভিজিয়েছি, এদিকে বাসন রয়েছে পড়ে। আমার আজকে কাজের মানে সত্যি না। সকালে সে আজকে তো ভোর দেখছি। 5টায় উঠে কি হলো আমার লাভটা আমি বুঝতে পারলাম না। তাও 1টা কেন বেজে গেল আমি কাজ কমপ্লিট করতে পারি, তাও আমি রান্না করছি না। রান্না যদি করতাম তাহলে কি করতাম তা আমি জানি না গাইজ। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর আমি কন্টিনিউ করতে পারছি না মোবাইল নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা বাই বাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।